বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আছি, শুকর আলহামদুলিল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, এলোমেলো হয়ে যায়। এখানে আমি মাংস নিয়েছি 1.5 কেজির মতন। তার ভিতরে অনেকগুলো কলিজা আছে। এরকম কলিজা যদি মাংসের ভিতর থাকে তাহলে মাংস রান্না করলে ভালো লাগে। এখন এর ভিতরে মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। প্রথমে পরিমাণ মতো লবণ দিবেন। লবণটা আমি আগে হাত দিয়ে মেখে নেব। হ্যান্ড গ্লাভ পরে কাজ করতে অনেক অসুবিধা। এরপরে দিয়ে দেব রসুনের পেস্ট, আদার পেস্ট। রসুনটা আমি ঘরে ব্লেন্ডার করেছিলাম, তাই কালারটা সবুজ হয়েছে। জানি না, আমার মনে হয় তাহলে ওরা বাইরে কোনো কিছু দেয় কালার সাদা রাখার জন্য। আদাটা বাইরের কেনা। আর এখানে ঝালমরিচ দিয়েছি 1/2 চামচ। আর এটা জয়ফল জয়ত্রী গরম মশলা 1/2 চামচ। আর পেপারিকা কাশ্মীরি এটা দিছে 1 চামচ। হলুদ 1/2 চামচ, আমরা হলুদ কম খাই, আপনারা পরিমাণ মতো দিবেন। আর জিরা 1 চামচ, আর ধনিয়া 1 চামচ। এগুলো সব 4 চামচের মাপ। মশলা একবারে বেশি দিলেও এত ভালো না। এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। মাংসটা আমি পানি ছাড়াই রান্না করব, কারণ পানি ছাড়া রান্না করলে যে টেস্ট, সেই টেস্ট আর খুঁজে পাবেন না অন্য কিছুতে। এখন আমি গোলমরিচ দিয়ে দেবো। এই মেশিন দিয়ে, এটা কাটার মেশিন, এটা আস্তা গোলমরিচ। এই গোলমরিচটা যে কি ঘ্রাণ, যেগুলা গুঁড়া করা কিনতে পাওয়া যায় ওগুলা তো কোনো ঘ্রাণই পাই না। এখন মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। মাংস দিয়ে আমি কি রান্না করব না বললে তো বুঝতেই পারতেন না। কি করে বুঝবেন? আমি এখানে পোলার চাল নিয়েছি 3 কাপ। মাংস বেশি আর চাল কম। এটা ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টার মতন। আর এখানে নিয়েছি লং, দারচিনি, গোলমরিচ, এলাচ, তেজপাতা। এটা একটু হালকার উপরে ভেজে নেব। তেলটা অল্প দেবো, কারণ মাংসে তেল আছে। এখন বলি, আপনারা তো বুঝতে পারেন না আমি কি রান্না করব। আমি মাংস খিচুড়ি রান্না করব, একটা ঐতিহ্যবাহী মাংস খিচুড়ি। আপনারা কি আমার রান্না দেখে বুঝতে পারেন না যে আমি কত বড় মাপের শেফ? আমি 10 বছর আমার নিজের রেস্টুরেন্টে কাজ করছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। কি করে জানবেন আপনারা? আমি তো বলি নাই। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হোক। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি মশলার জন্য আমি মেখে রাখা মাংসটা এখন দিয়ে দিলাম। এই মাংসের ভিতর সব মশলাই আছে, দেখেছেন। মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো। কোনো পানি দেব না, পানি ছাড়াই মাংস রান্না করব। টেস্টই আলাদা।
এখন কভার করে রাখবো এবং চুলার জালটা একবারে কমিয়ে রাখবো। দেখেন মাংস থেকে কত ঝোল উঠেছে। জাল কমিয়ে রেখেছিলাম। দেখেন দেখতে মনে হচ্ছে কালাভুনা, অরিজিনাল কালাভুনার কালার এসে গেছে। অন্য চুলায় আবারও আমি লো হিটে অন্য চুলায় রেখে দেব। হয়ে গেছে 90%, 10% বাকি আছে। এখন খিচুড়িটা রান্না করব। সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। মশলার এত দরকার নাই, কারণ মাংসের ভিতরে তো মশলা অলরেডি আছে। অল্প একটু মশলা দেব। 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে এর সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি পানি দিয়ে দেব। মশলার জন্য গুঁড়া মশলাটা আমি পানিতে করে 1 চামচ ধনিয়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/4 চামচ হলুদ তো মাংসে আছে, এই জন্য মশলা কমাই দিছি। এখন চালটা দিয়ে দিলাম। চালটা আমার ভিজে একবার ডবল হয়ে গেছে। 3 কাপ চাল যেন 6 কাপ হয়েছে। এটারে ভালো করে একটু কষিয়ে নেব। চালটা যদি ভিজানো থাকে তাহলে আর খিচুড়িটা ভাঙবে না। খিচুড়ি রাঁধেন আর পোলাও রাঁধেন। আর একটা কথা মাথায় রাখবেন যে ভিজানো চাল হলে পানিটা যে পরিমাণ দিবেন তার 1 কাপ কম দিবেন। আর এখন ডালটা দিয়ে দিলাম। এখানে 1 কাপেরও কম ডাল, মুসুরি ডাল। আর যত বেশি চাল দিবেন তত কম পানি হবে। চাল বেশি থাকলে পানির পরিমাণটা কম কেন হবে? কারণ অনেক চালেই ভাপেই আপনার চালগুলা ফুটে যায়। আর কম চাইলে হলে পানিটা পরিমাণ মতনই দিবেন, যেটা দেওয়ার দরকার। আমি এখানে আমার চাল 3 কাপ, 6 কাপ পানি দেওয়ার কথা, আমি এখানে 5 কাপ পানি দেব। আর পানিটা সবসময় গরম পানি দিবেন। আমি এখন চালটা একটু ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে গরম পানি দিয়ে দেব। 5 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন কভার করে রাখবো। কভার করে যখন দেখবেন পানিটা নিচে চলে গেছে, তখন জালটা কমিয়ে রাখতে হবে। একেবারে যখন পানি চলে যাবে নিচে, তখন জালটা কমিয়ে কভার করে লোতে রেখে চুলার জালটা কভার করে রাখতে হবে। এখন আমি আমার রান্না করা মাংসটা এই খিচুড়ির ভিতর দিয়ে দেবো। পানিটা টেনে গেছে। দেখেন মাংসটা একবার কালা বোনা হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে কালা বোনা হলো। আমি মাংসে কোনো পানি দেই নাই, এইভাবে কালা বোনা রান্না করে। অনেক বাবুর্চিরা দেখা যায় কালিজিরা দেয়, ওগুলার কোনো দরকারই নাই।
আস্তে আস্তে রান্না করলে মাংসতে যদি পানি না দিই তো একাই কালা বোনা হয়ে যায়। আর এই মাংসের টেস্টই আলাদা, এটার তুলনাই হয় না। এটার যে কী মজা লাগবে, এটা যদি করে খান তাহলে বুঝতে পারবেন যে এটার কী টেস্ট। এখন মাংসটা দিয়ে কিছুক্ষণ আমি কভার করে রাখবো। কভার নামিয়ে নিলাম। এখন মাংস আর খিচুড়ি এটা মিক্স করে নেব। হয়তো দেখা যাচ্ছে না বাষ্পর কারণে। এভাবে আমি সুন্দর করে মিক্স করে নেব। আপনারা এভাবে গরম গরম রান্না করবেন আর খাবেন, তাহলে বুঝতে পারবেন যে মজা কাকে বলে। বাইরে কনকনে ঠান্ডা এবং একটা বালতিতে পানি ছিল, পানিটা বরফ হয়ে ফুলে উঠেছে। দেখেন কত লোভনীয় হয়েছে খিচুড়িটা, দেখলেই বোঝা যায়। কয়টা কাঁচামরিচ দিয়ে দিছি। আর দমে রাখার দরকার নাই, খিচুড়ি অলরেডি হয়ে গেছে। দেখেন কত লোভনীয় হয়েছে, দেখে মনে হচ্ছে খেতে অসাধারণ হবে। আসলে অসাধারণ হয়েছে। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এটা আমার নিজের হাতের ঘি। আপনারা ঘিটা চুলায় থাকতে দিবেন নামানোর আগে। আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। দেখেন খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা জোড়া লাগে নাই। কত অসাধারণ হয়েছে। মাংসটাও একেবারে চাপ দিলেই হাতে গুলে যাচ্ছে। প্রতিটা মাংসই এরকম হয়েছে। শুধু দেখলে হবে না, এই নিয়মে করে খান, দেখবেন ঠিকই মজা লাগবে। আর যাকে করে খাওয়াবেন সেও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। যদি আমার এই রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।